পূজাতেই শান্তি, পূজাতেই মুক্তি। স্রষ্টার সৃষ্টিকে বাসলে ভালো, স্রষ্টা হয় খুশি। স্রষ্টার সৃষ্টিকে করলে হিংসা, স্রষ্টা হয় দুঃখী। স্রষ্টাকে তাই করতে খুশি, পূজার হইল সৃষ্টি। পূজা মানে ভালোবাসা, প্রেম আর প্রীতি। পূজার শেষে করেন প্রণাম, মাথা নত করি। একে অন্যের সাথে তারা করে কোলাকুলি। পূজার শেষে পূজার প্রসাদ করে ভাগাভাগি। মিলেমিশে খায় তারা, আনন্দ করে সকলি। অহংকার চূর্ণ করে ভক্তের এই আচারগুলি। অমানুষ থেকে হয় মানুষ, হয় দেবতা সবই। হিংসা বিদ্বেষ যায় দূরে, মানবতা জন্মের হৃদয়ে। স্রষ্টা পাইতে কৌশল তাই করে পূজা স্রষ্টার। স্রষ্টার প্রতি ভালোবাসায় স্রষ্টাকে দেয় এনে। ভালোবাসায় স্রষ্টা তাই থাকেন বন্দী হয়ে। ভালোবাসায় স্বর্গের সৃষ্টি, সুখ আর শান্তি। তার প্রমাণ সর্বসংসার ভালোবাসায় বন্দী। সর্বসংসার মিলে মিশে জগৎ সংসার বটে। সেই সংসারের হয় কর্তা শ্রীকৃষ্ণ স্বয়ং নিজে। আকার শূন্য হয় কৃষ্ণ, যাকে পরমাত্মা বলে। সৃষ্টি করে সাকার হন লীলা খেলার তরে। তার সৃষ্টি তাহার রূপ, আর তো কারোর নহে। জগৎটা হয় তাহার দেও, তিনি জগৎ বটে। তার প্রমাণ আছে গীতায় কৃষ্ণের বিশ্বরূপে। হিন্দুরা তাই করে পূজা সর্ব জায়গায় গিয়ে। সর্ব জায়গার মধ্যে তোমরা, বাইরে কবু নহে। তাই তো তুমি হইলে কৃষ্ণ, পূজ্য তুমি নিজেই। তোমার দেহ স্রষ্টার দেহ, আত্মা তোমার স্রষ্টা। স্রষ্টার সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ হলে তোমরা। শ্রীকৃষ্ণের শ্রী মানে প্রকৃতি, যাকে দেহ বলে। কৃষ্ণ মানে হয় বাসুদেব, যাকে পরমাত্মা বলে। আকার শূন্য পরমাত্মা এক অদ্বিতীয় তিনি। জন্ম মৃত্যু নাই তো তাহার, অক্ষয় অব্যয় তিনি। সর্বব্যাপক আছেন তিনি, আছেন জগৎ জুড়ি। সকল সৃষ্টির মধ্য বাইরে বিরাজ করেন তিনি। সেই সৃষ্টি প্রকৃতির দ্বারাই হয়েছেন গঠন সবই। সৃষ্টি চাইরা গেলে পরমাত্মা হয় বিনাশ সৃষ্টির। সৃষ্টির মাঝে থাকায় স্রষ্টা, সৃষ্টি থাকেন সতেজ। তাই তো সৃষ্টি হইল স্রষ্টার রূপ আর আকৃতি। তাই তো জগৎটা স্রষ্টার দেহ, প্রমাণ বিশ্বরূপে। স্রষ্টা সৃষ্টি মিলে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই। তবু তোমরা নহে কৃষ্ণ, তোমরা নহে ভগবান। স্রষ্টা নহে সৃষ্টি তোমরা, এটাই সবার অহংকার। 25টা তত্ত্বে সবাই গড়া, 24টা তত্ত্বে দেহ। 24 তত্ত্বের মাঝে অহংকার গড়া সবার দেহ। সেই অহংকার কর্তা সেজে করছেন বড়াই সর্ব। ছোট বড় করছেন জ্ঞান, দেখছেন সবই ভিন্ন। 25 তত্ত্বের 25 নাম্বার পরমাত্মা হয় বটে। অহংকার মুক্ত হলেন তিনি, এক অদ্বিতীয় বটে। আত্মজ্ঞানী তাই তো বলে স্রষ্টা এক অদ্বিতীয়। তারাই করেন স্রষ্টার পূজা, দেখেন স্রষ্টা সর্বত্র। দেহে থেকে বোকারাই বলছেন স্রষ্টা ভিন্ন ভিন্ন। আমার স্রষ্টা হইল বড়, তোমার স্রষ্টা ক্ষুদ্র। তাই তো আমি হইলাম বড়, তোমরা হইলে ছোট। আমি যা বলবো তা মানবে তোমরা সকল। হিংসা বিদ্বেষ করছে তারা, তাই তো প্রভু সেজে। স্রষ্টার সৃষ্টি করছেন ধ্বংস, খাচ্ছেন মেরে ধরে। তাই তো তারা স্রষ্টা খুঁজে, পায় না ধরার মাঝে। স্রষ্টা ছেড়ে সৃষ্টি খোঁজে, দেহের ভোগের জন্যে। হইছেন দেহ যাইবেন মারা, 2 দিন আগে পরে। তবু তারাই বড় পণ্ডিত, দেহের দাবি করে। কার ক্ষমতায় চলছে দেহ, আছেন সতেজ হয়ে। তাকে নাই খোঁজেন কবু, তাকেই নাহি চেনেন। কর্ম থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বলছেন তাই তো গীতায়। দেহ ছেড়ে আত্মা হও, আত্মা থেকে পরমাত্মায়। থাকলে দেহতে বারে বারেই জন্ম মৃত্যু হইবে। দেহ ছেড়ে আত্মা হবে,
মুখ্য পরমাত্মায় গেলে। সবই হইবে সবই পাইবে শ্রীকৃষ্ণের কৃপা হইলে, কৃষ্ণের কৃপা আছে রাখা দেখো গীতার মাঝে। গীতা পড়েন গীতা মানেন কৃষ্ণের কৃপা পাইতে, গীতার জ্ঞানে কৃষ্ণ হইবেন কৃষ্ণ তেলীন হইলে।